জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহর নবী, তোমার আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নাম তারে ফিরায়া দাও। আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন রে নবীর উম্মত। রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ বলবেন, ও নবী আপনি আর কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি আপনাকে বেজার করব না। আমার নবীকে আল্লাহ মাথা উঠায়া দিবেন আর বলবেন, ও পয়গম্বর আপনার একটা উম্মতেরও জাহান্নামে আমি আল্লাহ দিব না। আল্লাহ তাআলা কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবেন, ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামের গায়ে যখন পানিটা ছিটায়া দেওয়া হবে, জাহান্নাম পেছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ভাগতেছে ভাগতেছে। ফেরেশতারা বলবেন, ওরে মালিক, যেই জাহান্নামের ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে ধরে রাখতে পারি না, ওই জাহান্নামের সামান্য পানি দেওয়া মাত্র পেছনে ভেঙে যাচ্ছে। কারণটা কি? এই পানিটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, না রে ফেরেশতা, জমজমের পানিও না, এ পানি কাউসারের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না। আল্লাহ বলবেন, ও রহমতের ফেরেশতা, এই পানি হলো আমার নবীর ইয়াতীম উম্মতের গুনাহগারের চোখের পানি। আমার বান্দা নবীর উম্মতেরা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করে ক্ষমা চেয়েছে। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, চোখের পানি ছেড়ে কাঁদো, চোখের পানি ছেড়ে কান্না করো। দুনিয়ার জমিনে কাঁদবা, কপাল খুলে যাবে। দুনিয়ার জমিনের কান্না, হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে যাইবা। আর যদি এখন কান্না করতে না পারো, অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও, আল্লাহর নবী বলেন, ওই গুনাহগারের কবরের দুই পার্শ্বের মাটির চাপ একটা নয়, দুইটা নয়, ৭০ থেকে ৯৯টা সাপ কবরে চলে আসবে। জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। বেঈমান নাফরমানের চিৎকারের আওয়াজ। ওরে গুনাহগারের দল, আল্লাহর কাছে ক্ষমা চাও, চোখের পানি ছেড়ে কান্না করো। ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। ও আল্লাহর বান্দারা, চোখের পানি ছেড়ে কাঁদো আর দোয়া করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। সাহাবায়ে কেরাম কাঁদলেন কেন? নামাজ তারা ঠিক মতো পড়েন নাই এই ভুলের কারণে, রোজাটা ঠিক মতো রাখতে পারেন নাই এই অপরাধের কারণে। না না, তারা শুধু ৫ ওয়াক্ত নামাজ না, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষতের নামাজ বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, যুদ্ধের ময়দানেও পেছনে নাই, সন্তানের হক আদায়ের বেলায় পেছনে নাই, ভাইয়ের হক আদায়ের বেলায় পেছনে নাই, নবীর আদেশ মানার ক্ষেত্রেও দুর্বলতা নাই। সবকিছু ঠিক রেখে জান্নাতের গ্যারান্টি সংবাদ পাওয়ার পরেও এরপরও সারা রাত কান্না কেন? একটাই আওয়াজ, কান্নার কবরে কেমনে একা থাকবো। হযরত আবু বকর নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর নামাজের ভিতরে কেন কাঁদলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজের ভিতরে কান্নার কারণ, নামাজের ভিতরে দাঁড়ায় হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। আমি আবু বকর কাপড়ের দোকান দেই, আমার দোকানের সামনে আজ সকালবেলা একটা মহিলা আসলো, একটা কাপড় নিয়ে বলে, ভাই কাপড় ফিরায় নাও, টাকা দাও। আমি বললাম, এরে আম্মা জান, এই কাপড়টা কেন ফিরায় দাও? বলে, বহু আগে নিয়েছি, পছন্দ হয় নাই, তখন দিলা না কেন, এখন দাও কেন? বলে, তখনই দিতে চেয়েছিলাম, সময় পাই নাই।
আমি দিয়া গেলাম। কেন? বলে পছন্দ হয় নাই। আমি আবু বকরের অন্তরে ভয়, হাসরের ময়দানে যদি আল্লাহ দাঁড় করায় বলেন, এরে আবু বকর আমার জান্নাত পাওয়ার জন্য কি করেছো? আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ তোমার জান্নাত আর মুহাব্বত পাওয়ার জন্য নামাজ ছাড়ি নাই, পর্দা ছাড়ি নাই, রাতের বেলা নামাজ পড়েছি, জিকির করেছি, কোরআন পড়েছি রে মালিক। আল্লাহ যদি বলিয়া ফেলায়, আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার জিকির, তোমার তেলাওয়াত ফিরাইয়া নেও, আমার জান্নাত আমারে দাও, তুমি আর জান্নাত পাবা না। আমি যদি বলি, আল্লাহ আপনার জান্নাতের মহব্বতে, আপনার মহব্বতে নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির করলাম, কেন ফিরাইয়া দেন? আল্লাহ যদি বলে, রে আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত আমার পছন্দ হয় না, ফিরায় নাও, তখন আমি আবু বকরের কি উপায় হবে? ওই সময় তো আমি আবু বকরের কোনো উপায় নাই, কারণ ডানে আগুন, বামে আগুন, মাথার উপরে সূর্যের গরম, জমিনটা সূর্যের তাপে হয়ে যাবে তামা, অপরদিকে জাহান্নামের আওয়াজ, হাল মিন মাজিদ। জাহান্নাম চিল্লায় বলবে, রে আল্লাহ গুনাহগার গুলো আমাকে দাও, আমার পেটের ভেতরে ক্ষুধা, গুনাহগার গুলো কই? আল্লাহ বলবে, রে জাহান্নাম অপেক্ষা কর, হিসাবটা নেওয়া শেষ করে দেই। আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার করবে, জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগায়া ধরে রাখো, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতারা বেঁধে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহর নবী, তোমার আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামটারে ফিরায়া দাও। আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, রে নবীর উম্মত রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ বলবেন, ও নবী আপনি আর কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমি আপনাকে বেজার করব না। আমার নবীকে আল্লাহ মাথা উঠায়া দিবেন আর বলবেন, ও পয়গম্বর আপনার একটা উম্মতেরও জাহান্নামে আমি আল্লাহ দিব না। আল্লাহ তাআলা কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবেন, ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামের গায়ে যখন পানিটা ছিটায়া দেওয়া হবে, জাহান্নাম পেছনে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে, ভাগতেছে, ভাগতেছে। ফেরেশতারা বলবেন, ওরে মালিক, যেই জাহান্নামের ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে ধরে রাখতে পারি না, ওই জাহান্নামের সামান্য পানি দেওয়া মাত্র পেছনে ভেঙে যাচ্ছে। কারণটা কি? এই পানিটা কি জমজমের পানি, নাকি কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, না রে ফেরেশতা, জমজমের পানিও না, এ পানি কাউসারের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না। আল্লাহ বলবেন, ও রহমতের ফেরেশতা, এই পানি হলো আমার নবীর ইয়াতীম উম্মতের গুনাহগারের চোখের পানি। আমার বান্দা নবীর উম্মতেরা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করে ক্ষমা চেয়েছে। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, চোখের পানি ছেড়ে কাঁদো, চোখের পানি ছেড়ে কান্না করো। দুনিয়ার জমিনে কাঁদবা, কপাল খুলে যাবে। দুনিয়ার জমিনের কান্না, হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে যাইবা। আর যদি এখন কান্না করতে না পারো, অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও, আল্লাহর নবী বলেন, ওই গুনাহগারের কবরের দুই পার্শ্বের মাটির চাপ একটা নয়, দুইটা নয়, ৭০ থেকে
থেকে 99টা সাপ কবরে চলে আসবে। জাহান্নামের